নমস্কার বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনারা দেখলেন। ভিডিওটা দেখার পর কি মনে হলো, এটা বাংলাদেশ না পাকিস্তান? নিশ্চয় নয়, কিন্তু তারা সেটাকে পাকিস্তান বা বাংলাদেশ ভাবছে। আমাদের একজন বাস ড্রাইভার তিনি কি করেছিলেন, তার বাসে একটা পতাকা লাগিয়েছিলেন। এই পতাকাটা হচ্ছে আমাদের সনাতনী ধর্মের প্রতীক বা রামের পতাকা, কিন্তু সেই পতাকাটাকে খুলে ফেলে দেওয়া হলো কিসের জন্য? এটাই হচ্ছে প্রশ্ন। সেটাকে খুলে দিল কিসের জন্য, সেটা কি আপনারা জানেন? সেটা নিশ্চয়ই জানেন না। সেটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, আর ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। তো বন্ধুরা, ঘটনাটা কি হয়েছিল বলি। প্রথমত একটা বিল পাস হয়, যেটা হচ্ছে ওয়াকফ বিল। ওয়াকফ বিল নামে একটা বিল পাস হয়, যেটার বিরুদ্ধে আমাদের কিছু সম্প্রদায়ের লোক কলকাতার রোডে মিছিল করে। অবশ্যই ভালো কথা, কারণ আমাদের সংবিধানে আছে, এটা অধিকারও আছে, যে কেউ এটা করতে পারে। সে আমি সব মেনে নিলাম, কিন্তু এসব পর্যন্ত সব ঠিক ছিল। হঠাৎ করে ওই মিছিলের মধ্যে কিছু সম্প্রদায়ের লোক এক বাস থেকে আমাদের রামের পতাকা যেটা আছে সেটাকে খুলে ফেলে দিতে বলে, এবং সেখানে কর্মরত কলকাতা পুলিশও ছিল, কিন্তু তারা কিছু জবাব দেয়নি, যেটা আপনারা ভিডিওতে দেখতেও পাচ্ছেন। এবারে প্রশ্ন হচ্ছে, পুলিশ থাকা সত্ত্বেও এই সাহসটা তারা পায় কোথা থেকে, যে আমাদের রামের প্রতীক বা আমাদের রামের পতাকা বা আমাদের সনাতন ধর্মের পতাকাকে বাস থেকে খুলে ফেলে দেওয়া হচ্ছে এবং তারা কোনো প্রতিবাদ করছে না? এটা তো কোনো বাংলাদেশ বা পাকিস্তান নয়, এটা তো হচ্ছে হিন্দুস্তান। কিন্তু সেই হিন্দুস্তানেই আমাদের রামের পতাকাকে তাচ্ছিল্য করা হচ্ছে এবং আমাদের রামের পতাকাকে অপমান করা হচ্ছে। কোথায় যাচ্ছে দেশটা একবার ভেবে দেখুন। এটা হতো যদি বাংলাদেশে, এটা হতো যদি পাকিস্তানে, এটা যদি আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক যদি তাদের পতাকাকে এরকম ভাবে তাচ্ছিল্য করতো, তারা কি ছেড়ে কথা বলতো? বলতো না। কিন্তু আমাদের দেশে এরকম হচ্ছে। দেখুন বন্ধুরা, কিছু সংখ্যক মানুষের জন্য, আমি কিন্তু সকলকে খারাপ কথা বলছি না, কিন্তু কিছু কিছু মানুষের জন্যই এরকম পরিস্থিতি তৈরি হয়। একবার ভেবে দেখুন, ওই বাস ড্রাইভার কিন্তু তার মনে শ্রদ্ধা থেকে ওই পতাকাটা কিন্তু পাশে দিয়েছিল, কিন্তু তাকে সেই রামের প্রতীক অর্থাৎ রামের পতাকাকে সেখান থেকে খুলে ফেলে দিতে বললো। এই বাস ড্রাইভার নিরুপায় হয়ে সেই পতাকাটা কিন্তু তাকে খুলতে হলো, তার কিছু করার নেই। এমনকি পুলিশ পর্যন্ত কিছু বললো না। এটাই ভেবে আমরা অবাক হচ্ছি, মানে প্রেজেন্ট পুলিশরা ছিল, কিন্তু পুলিশ কিন্তু মুখে একটা কথাও বলেনি। তো পুলিশ ছিল, তারপরেও এরকম সাহস কি করে হয়, সেটাই হচ্ছে ভাবার বিষয়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনো পার্টিকে উদ্দেশ্য করে এই ভিডিওটা আমি কিন্তু বানাচ্ছি না। আমি যেহেতু হিন্দু, তাই দেখুন, যে কোনো ধর্মের মানুষ তার ধর্মের বিরুদ্ধে যদি উল্টোপাল্টা কেউ কথা বলে বা উল্টোপাল্টা কিছু ব্যবহার করে, সে কিন্তু মেনে নেবে না। তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি কোনো পার্টি পলিটিক্সের উদ্দেশ্যে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি না, বারবার বলছি। যেহেতু আমি হিন্দু ধর্মের লোক, অবশ্যই আমার এটা খারাপ লেগেছে, তাই আমি ভিডিওটা বানালাম। এটা যদি অন্য ধর্মের লোককে আমরা যদি কিছু করতাম, তারা কি ছেড়ে কথা বলতো? তারাও কিন্তু ভিডিও বানাতো বা তারাও কিন্তু প্রতিবাদ করতো। সেটার জন্য আমি বলছি, এটা কিন্তু আমি কোনো পার্টির বিরুদ্ধে বা পার্টি পলিটিক্সের উদ্দেশ্যে ভিডিওটা আমি বানাইনি। এটা অবশ্যই সবাইকারই খারাপ লাগার কথা, সব হিন্দুদেরই খারাপ লাগার কথা। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। শেষে আমি একটা কথাই বলতে চাই, পার্টি পলিটিক্স এগুলো আলাদা ব্যাপার। নিজের ধর্মকে কেউ যদি ছোট করে, তাহলে কিন্তু ছেড়ে কথা বলবেন না, কারণ ধর্ম একটা আলাদা জিনিস। ধর্ম আগে, তারপর অন্য কিছু। ঠিক আছে? তো বন্ধুরা, চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।